অবৈধ দখল আর দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার পুরাতন গোমতী নদী। পুরো নদীটিতেই কচুরিপানা, দূষিত পানি আর আবর্জনা সয়লাব। নদীর দুই তীরে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় শুরু হয়ে গেছে পানির গতিপথ। সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ বলছেন, নদী সংস্কার, খনন, সেতু তৈরি আর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণে একনেক প্রকল্প পাশ হয়েছে। দ্রুতই পুরনো রূপ ফিরে পাবে নদীটি। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। ময়লা আবর্জনার স্তূপে হারিয়ে যেতে বসেছে একসময়ের খরস্রোতা গোমতী নদী। দখল হয়ে গেছে নদীর দুই তীর, গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এভাবে যে চতুর্দিক থেকে যেভাবে ময়লা আবর্জনা ফেলাইয়া পরিবেশ একদম দূষণীয় করে ফেলতেছে, এটাতে তো এলাকাবাসীর মানে ভীষণ সমস্যা হইতেছে, বুঝলেন। দুর্গন্ধ থাকে যায় না, কিন্তু কারা বলবো, যাকে বলা হচ্ছে তারা তো সবাই ওই সকালে একরকম বিকালে আর রকম। নদীটি সংস্কারে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। সমস্যা কিন্তু আপনার হচ্ছে এই যে জল আইসা থাকে, বৃষ্টি আইলে 1 ঘন্টা বৃষ্টি হইলে সারা শহর জলযোগটা, ড্রেনেজ সিস্টেম তো থাকতে হবে। নদী রক্ষা, সৌন্দর্য বর্ধন, সেতু নির্মাণ আর খনন কাজের জন্য একটি প্রকল্প একনেকে পাশ হয়েছে বলে জানান সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তা। পুরাতন গোমতী নদী হাতিরঝিলের আদলে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। প্রায় 198 কোটি টাকা ব্যয়ে একটা প্রজেক্ট আমাদের চলমান রয়েছে, আর এটা হচ্ছে 2025 সালের শেষ নাগাদ, যদিও মেয়াদটা পরবর্তীতে আরো বাড়বে, শেষ নাগাদ এটা বাস্তবায়ন শুরু হবে। খনন ও সংস্কার করে নদীটিকে বাঁচানোর তাগিদ এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।